Yes, he is the biggest Bengal superstar. He is the biggest box office king. He is the megastar in our Tollywood industry. বন্ধুরা অবাক হয়ে যাচ্ছি ভেবে, অবাক হয়ে যাচ্ছি দেখে, অবাক হয়ে যাচ্ছি তাকিয়ে থেকে আর কি দেখবো, আর কি মানে প্রাণোজ্জ্বলভাবে দেখবো, দেখেও কত ভালো লাগবে, দেখেও মনে হবে যে ওয়াও হোয়াট আ মানে হোয়াট আ ক্রেজ অফ দেবদা, আর কিছু বলার নেই। বন্ধুরা এই ভিডিওটা আমি বানাতে চাইছিলাম না, কারণ সেটা আমাকে সেইভাবে প্রেজেন্ট করা হয়েছিল যে দেব ভার্সেস জিৎ করো, দেখো জিৎদার কম আছে দেবদার বেশি আছে, এরকমভাবে দেখানো হয়েছিল। কিন্তু ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা কীরকম সেটাই আমি তোমাদেরকে বলি। ব্যাপারটা হচ্ছে যে এখন টিল নাও টাইম সোশ্যাল মিডিয়াতেও সব থেকে পপুলার সুপারস্টার যদি কেউ হয়ে থাকে সেটাও কিন্তু দেবদা। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো, তোমরা অবাক হয়ে যাবে শুনলে। না, ফেসবুকে নয়, কারণ ফেসবুকে জিদ্দা প্রচুর সিনেমা মুভি সিন ছাড়তে থাকে, যে কারণে সব থেকে বেশি ফলোয়ার সংখ্যাটা যদি ফেসবুকে কারোর থেকে থাকে সেটা জিদ্দার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, জিদ্দাও যথেষ্ট জায়গায় পরিপূর্ণ জায়গায় রয়েছেন। কিন্তু আওয়ার বেঙ্গল ইন্ডাস্ট্রি, আওয়ার পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রি, সেইখান থেকে দাঁড়িয়ে যদি আমরা বলি তাহলে এই খবরটা পাঠায়, এবং কে পাঠায় জানো? পাঠায় হচ্ছে সাকিবিয়ান। দেখো একজন সাকিবিয়ান, নামটা উপরে দেখতেই পাচ্ছ, মিস্টার ফিরদৌস সাকিবিয়ান। সত্যি থ্যাংক ইউ সো মাচ। একজন সাকিবিয়ান হয়ে তিনি যে এই পুরো বিষয়টাকে নিয়ে খবর করতে চাইছেন বা খবর দেখতে চাইছেন এবং সেটা আমাকে পাঠাচ্ছেন নিজের উদ্যোগে, এটা দেখার মতন বিষয়। শাকিব খানকে আমরা আপন করে নিয়েছি, আমাদের স্টারদের তোমরা আপন করে নিচ্ছ, দেখেও ভালো লাগছে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে টপ 5 ইনস্টাগ্রাম ফলোয়ার্স অফ বেঙ্গলি অ্যাক্টার্স, মানে বেঙ্গলি স্টার সুপারস্টার ইত্যাদি ইত্যাদি। তো নাম্বার 1 পজিশনটা কি আছে দেখতে পাচ্ছ, মিডল অফ দ্য টাইম দীপক অধিকারী, দ্য ওয়ান অ্যান্ড অনলি দেব। ইয়েস, দেবদা। হ্যাঁ, দেবদা কিন্তু নাম্বার 1 পজিশনটাই আছে 1.5 মিলিয়ন ফলোয়ার্স নিয়ে অন ইনস্টাগ্রামে কিন্তু দেবদার সব থেকে বেশি ফলোয়ার সংখ্যা ইতিমধ্যেই এখন। এবং তার সঙ্গে সঙ্গে নাম্বার 2 পজিশনটা হোল্ড করছে জিদ্দা, যে কিন্তু অলরেডি 1.4 মিলিয়ন নিয়ে বসে রয়েছে, ফলোয়ার্স নিয়ে বসে রয়েছে। নাম্বার 3 পজিশনটা হোল্ড করছে হচ্ছে যশ দাশগুপ্ত। ইয়েস, 1.3 মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার্স নিয়ে ওয়েট করছে। নাম্বার 4 পজিশনটা হোল্ড করছে হচ্ছে অঙ্কুশ হাজরা, তিনি কিন্তু 1.2 মিলিয়ন ফলোয়ার্স নিয়ে বসে আছেন। এবং নাম্বার 5 পজিশনটা হোল্ড করছেন আমাদের সবার প্রিয় ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। ইয়েস, বুম্বাদা 9,26,000 ফলোয়ার্স নিয়ে বসে আছেন। দেখো বুম্বাদার যা এজ, বুম্বাদা যেভাবে এসছে, তার এজের কটা লোকই বা এখন টেলিভিশন সোশ্যাল মিডিয়া করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার বোধ হয় ওয়ান অ্যান্ড অনলি তার সময়কালে, ধরো চিরঞ্জিত আছে, ও আছে, তাপস পাল আছে, বা আরও যারা ছিল তাদেরকে যদি সোশ্যাল মিডিয়ায় পাওয়া যেত তাহলে দেখবে তাদের ধারে পাশ দিয়ে, চিরঞ্জিত তো এখনও রয়েছেন, তো তাদের মানে তারা কিন্তু বুম্বাদার ধারে পাশ দিয়েও ক্রেজ নেই। তো সেই অর্থে দেখতে গেলে বুম্বাদা কিন্তু অবশ্যই, মানে সেই সময়ের যুগ দিয়ে যদি বিচার করে দেখি, অবশ্যই একটা দারুণ ক্রেজ পূর্ণ ব্যাপার স্যাপারে রয়েছে, এটা মানতেই হবে বুম্বাদার ক্ষেত্রে আমি যেটা বললাম। আর জিদ্দার ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করে দেখছি যে সব থেকে কম পোস্ট তৈরি করা হয়েছে, পোস্টটা কিন্তু কম তৈরি করা হয়েছে জিদ্দার ক্ষেত্রে, যে কারণে হয়তো ফলোয়ার সংখ্যাটা একটু কম হতে পারে। বাট দেবদার সত্যি প্রাউড অফ ইউ, মানে একজন দেব ফ্যান হিসেবে, একজন দেবভিউন হিসেবে সত্যি প্রাউড অফ ইউ দেবদা। মানে এই নাম্বারটা যেখানে সবাই রয়েছেন কিন্তু নাম্বার 1 পজিশনটা আমার গুরু হোল্ড করছে, এটা আলাদা লেভেলের ভালো লাগে গো। বিগ স্যালুট টু দেবদা অ্যান্ড মানে কিছু হয়েছে এটা বলতে পারি। যাই হোক, বলা যেটা যে আজকে জন্মাষ্টমী, তাই আজকে সবাই খুব ভালোভাবে কাটাও, ছুটির দিন, খুব আনন্দের দিন। আমার বাড়িতে পুজো হচ্ছে, আমি হয়তো কম ভিডিও বানাতে পারবো, সেটা হয়তো হতে থাকবে। তবে দেবদা থ্রু আউট বা জিদ্দা থ্রু আউট বা কারোর থ্রু আউট যদি কোনো বড় কোনো আপডেট আসে আমাকে একটু পাঠিও ভাই, পার্সোনালি যারা আমাকে পাঠাও, অর্জুন থেকে শুরু করে ওরা তো পাঠাই, যার যখন মনে হবে ফেসবুক বা বাকি সমস্ত জায়গায় পাঠিও, যাতে মানে আমি তোমাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করতে পারি, কারণ আজকে আমার বাড়ির পুজোটাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে রয়েছি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।